আসসালামু আলাইকুম গাইস। একটানা বেশ কিছুদিন স্কুল বাদ দিয়ে আমি করছিলাম কাজ। তারপর হঠাৎ একজন আমায় এসে বলে, আর কয়েকদিন পরই পরীক্ষা, স্কুল যাবি না? তারপরই তো আমার মেজাজটা গেল হুট হয়ে। মেজাজটা এমন হয়ে গরম হলো, স্যারের এত বড় সাহস আমায় না জানিয়ে পরীক্ষার রুটিন ঠিক করে ফেলেছে। অবশ্য কোনোবারই জানাই না। তো যাই হোক, রুটিন ঠিক করলো ভালো কথা, কিন্তু আমি যে কোন দিন পরীক্ষা দিতে যাইতে পারবো আর কোন দিন কাজে ব্যস্ত থাকবো, আসতে পারবো না, অন্তত এইটা আমায় জিজ্ঞেস করে পরীক্ষার রুটিনটা ঠিক করতো। এটাও করেনি। এত বড় জুলুম কি মানা যায়? তারপর আর কি, তাও আমি বেলাজ্জার মতো স্কুল গেলাম। গিয়ে দেখি ওমা, আমাদের ক্লাসে কেউ নাই। না 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 গাইস, ভুল বুঝো না, ক্লাসে কেউ নাই তো কি হয়েছে? তার মানে কি কেউ স্কুলে আসেনি? এসেছে। তবে আগেই বলে রাখি, আমাদের ক্লাসে না, সরি বাংলা বলে ফেললাম, ওইটা ক্লাসে না, ক্লাসে হবে, ক্লাসে। তো যাই হোক, যা বলছিলাম, আমাদের ক্লাস একটা না দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। অবাক হওয়ার কিছুই নাই। এখন আসল ঘটনাটা বলি। এইটা হচ্ছে আমাদের আসল ক্লাস, আর এই ক্লাসে আমাদের অন্ধকার ভবিষ্যতে স্যারেরা আলো জ্বালাতে আসেন, মানে বলছিলাম আমাদের পড়াইতে আসেন আর কি। আর এইটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস, আর এই এক্সট্রা ক্লাসে আমাদের অন্ধকার ভবিষ্যতে আমরা নিজেরাই আলো জ্বালাই। আর এই ক্লাসের বিশেষত্ব হলো, একটা ক্লাস পর যদি দ্বিতীয় স্যার আসতে একটু দেরি করে, না সরি, এটার ইঞ্জিরি আমি পারবো। আর এই ক্লাসের বিশেষত্ব হলো, একটা ক্লাস পর পরের স্যার আসতে একটু লেট করে, তাহলে আমরা এই ক্লাসটা করতে চলে আসি। আর হ্যাঁ, একটা কথা, যারা বলেন মেয়ে আলা মাদ্রাসায় পড়েও একটা গার্লফ্রেন্ড নাই, ছি, আমার আর কি দোষ বলেন? আমাদের ক্লাসে মেয়ে নাই বললেই চলে, তাও হাতে গোনা যে কয়েকটা আছে, আমি আবার তাদের যোগ্য না। যেমন একটা হুজুরের বউ হওয়ার যোগ্যতা কোনো 12 ভাতারি মেয়েরা রাখে না। এই রে, কি বয়স দিয়ে ফেললাম ওকে মা আগে। না, বলছিলাম লাস্টের কিছু কথা একটু কঠিন, বুঝতে অসুবিধা হলে আবার শোনার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।